আপনাদের কেন মনে হয় যে জনগণ এই সরকারের থেকে যদি কেউ কোনো ছাত্ররা দল করে সেটা গ্রহণ করবে না? এটা না, এখানে আপনাদের আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। জি, আপনি এই বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিটটা কি? বৈষম্য মুক্ত করা, আপনাকে সবার সমান অ্যাডভান্টেজ দেওয়া, এই তো। এখন আপনি এটা আমরা স্বীকার করি বা না করি, বা আপনি হয়তো এই যে এই গভর্নমেন্টটা তাদের নিউট্রাল গভর্নমেন্ট, কিন্তু আমরা নিউট্রাল গভর্নমেন্ট মনে করি না। এর মধ্যে একটা শক্তির 3 জন প্রতিনিধি আছে, সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অর্থাৎ একটা স্বতন্ত্র যে একটা ক্যারেক্টার, সেটা কিন্তু অলরেডি হারিয়ে ফেলেছে এই গভর্নমেন্ট। এক, তারপর যদি আপনি আবার এই সরকারে থেকে সুযোগ যে কথাটি আব্দুল্লাহ বলেছেন, যে আপনি যদি একটা দল করেন, তাহলে জনগণকে আপনি কি মেসেজ দিতে চান যে আমি ক্ষমতায় আছি, আমি আগামী দিনও থাকতে চাই? আপনি তো এই মেসেজটাই দিতে চাচ্ছেন। আমি যদি আপনাদের দলেরই যে প্রতিষ্ঠাকালীন সময়টা যদি ধরি, তাহলে বিএনপিও তো ক্ষমতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তো ক্ষমতা থাকাকালীন দল গঠন করেছে। অ্যাবসলিউটলি একটা ইট ইজ দ্য রং কনসেপ্ট। আমি একটা বলি, 1975 সালে 25শে জানুয়ারি সকল রাজনৈতিক দল ব্যান করে বাকশাল কায়েম করেছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব। ওকে, কোনো রাজনৈতিক দল নাই, কিন্তু অনলি ওয়ান দল, বাকশাল। মোস্তাক 15 আগস্টের সেই দুঃখজনক ঘটনার পর আপনি কিন্তু মোস্তাক কিন্তু বাকশালকে বাতিল করে দিয়েছে। তাইলে 15 আগস্টের পর বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টি নাই। না, নাই। আপনাকে এই কনসেপ্টটা বুঝতে হবে। এটা অনেকে আমাদেরকে বলে নো, দেয়ার আর নো পলিটিক্যাল পার্টি। তখন বাংলাদেশের রাজনৈতিক দলের খুব প্রয়োজন। তখন জিয়াউর রহমান সাহেব করলেন কি, যে সকল রাজনৈতিক দলকে ওই যে নিবন্ধনের আওতায় এনে রাজনীতি শুরু করার পদক্ষেপ গ্রহণ করলেন। সেই সুযোগে অথবা সেই মানে সরকারের যে অধিকারটা দিয়েছে, সেই অধিকারে তখন বিচারপতি সাত্তার জাগো দল গঠন করলেন ফার্স্ট। জিয়াউর রহমান সাহেব কিন্তু তখন দলে আসেন নাই। সুতরাং এবং আপনি এই যে বিশেষ লেখক মহিউদ্দিন আহমেদের একটা লেখা দেখেন, আমি কোট করে বলছি, 1975 সালের ঘটনার পর বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে জিয়াউর রহমান তৎকালীন কঠোর হস্তে উনি লাগাম টেনে ধরলেন। উনি বাংলাদেশের ওই যে বিশৃঙ্খল পরিবেশকে ফিরিয়ে আনলেন, অর্থনীতির চাকাকে উনি সচল করলেন। এমনি একটি পরিস্থিতিতে বাংলাদেশে একটি গণতান্ত্রিক শক্তির একটা অবশ্যম্ভাবী প্রয়োজন ছিল, যে প্রয়োজনটা মেটালেন শহীদ রাষ্ট্রপতি। সুতরাং সময়ের ডিমান্ড ছিল, কিন্তু এখন রাজনৈতিক কোনো শূন্যতা নাই, যার জন্য আরেকটি রাজনৈতিক দল করতে হবে।